আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আজকে আমি ঢাকাতে চলে এলাম ধর্মরাজ বৌদ্ধ মন্দির দেখার জন্য। আর আমি সবসময় যা করি আপনাদেরও দেখার সুযোগ করে দিব। আমি মন্দিরের ভেতরে ঢুকলাম। আসলে ঢাকা অনেকই আসা হয়, কিন্তু এই মন্দিরটা কখনোই আসা হয় না। এটা খিলগাঁওতে আছে, বাসাবো। তো আমি একটু মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। তো এই দিকটায় সময়টা শেষ হয়ে গেছিল। আমরা যে টাইমে এসেছি আর একটু আগে আসা উচিত ছিল। টাইমিংটা আমাদের ঠিক জানা ছিল না। তারপর যতটা পেরেছি আমরা দেখার চেষ্টা করেছি এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম। আমি যদিও সব জায়গায় দেখার চেষ্টা করি, আমার সব কিছু খুব ভালো লাগে উপভোগ করতে। আমি যে কোনো মন্দির বলেন, গির্জা বলেন, আমি সব জায়গায় যাই এবং যেখানে ভিডিও করা অ্যালাউ আছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে ঢুকি ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আমি ভিডিও নিতে পারবো কি না। বলেছে হ্যাঁ নিতে পারবেন। এবং আমি অন্য ধর্মের, আমি এখানে যেতে পারবো কি না, বলছে অবশ্যই যেতে পারবেন, আপনারা পুরোটা মন্দিরের ভেতরেই ঢুকতে পারবেন। তো এখানে আসলে প্রবেশের সময় হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আমি একদম লাস্ট মোমেন্টে চলে এসেছিলাম, 4:45টায় ঢুকেছিলাম, 15 মিনিট বাকি ছিল বন্ধ হতে। তো সব জায়গাটা আমার আসলে ঢুকতে দেয় না। যেটুক আমি ঢুকেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবে। এই যে দেখেন এখানে বিস্তারিত লেখা আছে, আমি চেষ্টা করেছি ভিডিও নেয়ার। আর চারিদিকটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করলাম। আর এই পথটা দিয়ে মন্দির আছে দুইটা, তো একটা পেয়েছি খোলা আর একটা পাইনি, তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই পথটা যেতে যেতে হাতের বাঁ দিকে অসংখ্য অসংখ্য বাণী লেখা ছিল, এত সুন্দর সুন্দর বাণী। এই লেখাগুলো দেখে আমার খুবই ভালো লাগছে, আমি আসলে মোহিত হয়ে গেছি। এত সুন্দর সুন্দর বাণীগুলো এখানে লেখা ছিল। তো চেষ্টা করেছি আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে, অনেক বেশি করার সম্ভব ছিল না, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আমার তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন হাতের ডান দিকে এই মন্দিরটা খোলা ছিল, তো একদম লাস্ট মোমেন্টে কিছু সময় পরই বন্ধ হয়ে যাবে। তো আমি বললাম যে আমি কি এটার মধ্যে প্রবেশ করতে পারবো? বলেছে হ্যাঁ পারবেন, শুধু জুতাটা খুলে নিতে হবে। আমি বলছি অবশ্যই জুতা খুলে নিব। তো আমি সেই ভেবে কাজ করলাম, দেরি না করে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেললাম। বেশ ভালোই ছিল দেখতে, অনেক পরিপাটি করে সাজানো। ভেতরটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন এখানেও আবার অনেকগুলো এরকম মন্দির ছিল। আমি আসলে একটু যদি ভুলভাল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার তো ওইভাবে জানা নেই, এই জন্য আমি তেমন কোনো তথ্য দিতে পারলাম না। তো এই যে দেখেন এখানে সব মন্দিরে সাজানো আছে, সব কিছু বসানো আছে। এখানে এই যে এই দুইটা মন্দির আমার খুব ভালো লেগেছে। এই যে দেখেন একদম সাজানো, এই সাদাটা আমার বেশি ভালো লেগেছে। তো এখানে পরিষ্কার করতেছিল, কারণ আর 15 মিনিট পরেই বন্ধ হয়ে যাবে। আমি এদিকটা থেকে একদম পেছনটায় ঘুরে গেলাম, আমি সব কিছুই শেয়ার করার চেষ্টা করেছি। পেছনটায় ঢুকে দেখি বাবা কি সুন্দর একটা এই যে মন্দির, দেখেন কিভাবে শুয়ে আছে। আমি এরকম আরও আগেও দেখেছি কুয়াকাটাতে, সেটা লম্বা ছিল, অনেকটা উঁচু, 3-4 তলা সমান ছিল, ওখানেও গেছি আমি। অবশ্য যেইখানে যাই, যেই কোনো জিনিসই থাকুক, যেখানে আমার প্রবেশ করা যাবে তারা করতে দিবে সেখানটা আমি চলে যাই। আমার আসলে ইচ্ছে করে জানতে, দেখতে, উপভোগ করতে। তো এদিকটা থেকে আমি ঘুরে ঘুরে আবার অন্য দিকটা থেকে বের হচ্ছি, পেছনটা ঘুরে। এই যে এদিকটাতেও এই মন্দিরে অনেকগুলো এই যে দেখেন মন্দির আছে। আর এগুলো মনে হয় বৌদ্ধ ধর্মের বুদ্ধ হবে, যাকে তারা প্রভু বলে মানেন। আমার যেটা মনে হলো, আমার জানা নেই। বের হয়ে গেলাম মন্দির থেকে, ওপরেও একটা দেখেন কি সুন্দর করে রাখা আছে। তো আমি এবার সামনাটায় চলে এলাম। সামনে একটা বড় পুকুর ছিল, এখানে বাচ্চারা গোসল করতেছিল। আমি অন্য কাউকে ভিডিওতে আসলে আনিনি, তো আমি চেষ্টা করেছিলাম অনেকটাই ভিডিও করার জন্য। এবারে সামনে আর একটা বড় মন্দির আছে, তো ওখানটায় চলে যাব। ওই যে দেখেন ওই মন্দিরটা, তো এটা এখান থেকে না, সামনে থেকে হেঁটে হেঁটে, আর ওই যে পুকুরের চারপাশে দেখা যাচ্ছে না, ওখানটায় আসলে যাওয়া যেত। তো আমি ওদিকটা ঢুকতে পারিনি, যদি কখনো আবার যাওয়ার সুযোগ পাই চলে যাব। এই যে দেখেন ওই যে দেখাইছিলাম ওইটা হচ্ছে এইখানে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এলো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।